আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকে 33 নম্বর ক্লাসে। আচ্ছা, 33 নম্বর ক্লাসে আমরা আসতে পেরেছি। আমাদের 32টি ক্লাস হয়ে গিয়েছে, আজকে 33 নম্বর ক্লাসে আমরা আসতে পেরেছি। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তোমরা একে একে সবাই কানেক্টেড হয়ে যাও আজকের ক্লাসে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই কানেক্টেড হয়েছো। তোমরা আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকে জানতে চাও আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরাও রব্বুল আলমিনের রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে 33 নম্বর ক্লাস। 33 নম্বরের ক্লাসের যে আলোচ্য বিষয় বা আমাদের আজকের প্রেক্ষাপট, সেটা নিয়ে যদি একটু আলোচনা করি। প্রথমত হচ্ছে আমাদের পড়তে হবে, আজকে ট্রান্সলেশন শুরু করার কথা 2005 থেকে 2008 সাল। ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমাদেরকে কোনো সূত্র বলতে, ট্রান্সলেশনের সূত্র যদি বলো, এটা লং প্রসেস, সেটা পরে বলছি। রিয়ারেন্স হচ্ছে 2005 থেকে 2008, আর কারেকশন 2021। আচ্ছা, ফাইন। তো দেখো সবাই, আচ্ছা আমরা প্রথমে আচ্ছা তো ট্রান্সলেশন 2005 থেকে 2008 পর্যন্ত আলোচনা করব। তো ট্রান্সলেশন 2005 থেকে 2008 এর যে প্রশ্নগুলো আছে সবাই একটু খেয়াল করব। ফাইলটা একটু এলোমেলো হয়ে গেছে, দাঁড়াও একটু দেখতেছি। সেম প্রবলেম। আচ্ছা, ট্রান্সলেশন আমাদের করতে হবে।
2005 থেকে 2008-এর ট্রান্সলেশন আমরা করব। আমাদের কালকে হচ্ছে তোমাদের ওই প্যারাগ্রাফ ওখানে দেখাইছিলাম, তো ওর পরে ওইখানে রয়ে গেছিল, তো এর জন্য একটু ই করে আনতে হলো। তো একটা দিয়ে আনা যায়, তো অপশনটা দেখতে পাচ্ছি না, অপশনটা কি যেন হয়েছে, এর জন্য সমস্যা। আচ্ছা দেখো, ট্রান্সলেশনের আমাদের 2005 থেকে 2008-এর দিকে যাচ্ছি আমরা। তো ট্রান্সলেশন অনেকের কাছে একটা বিরক্তিকর আইটেম, ট্রান্সলেশনটা অনেকেই মনে করে একটা বিরক্তিকর ব্যাপার। তো দেখো, ট্রান্সলেশনের জায়গায় আমরা যাচ্ছি। তোমরা সবাই সবাই আশা করি এসেছো। আচ্ছা আচ্ছা, ট্রান্সলেশনে যাই। দেখো আমাদের 2005 থেকে 2008। আচ্ছা দেখো সবাই কি বলছে। আচ্ছা দেখো কি বলছে যে ট্রান্সলেশন। আচ্ছা, ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের এটা ট্রান্সলেশনের সূত্র যদি বলো, মূলত 12টা টেন্স জানতে হয়। 12টা টেন্স যদি নাও জানো, কমপক্ষে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই 6টা টেন্স অবশ্যই জানতে হয়। তার সাথে ফিউচার টেন্সটা একটু জানতে হয়। 7টা টেন্স খুব ভালো করে জানতে হয়। আমরা রাইট ফর্ম অফ ভার্বস যখন করেছিলাম, রাইট ফর্ম অফ ভার্বস এর ভিতরে যে টেন্স গুলো পড়েছিলাম, মূলত সেই টেন্স গুলোই আমাদের এখানে কাজে লাগে। যেমন তোমাদেরকে যদি আমি একটু সূত্রের কথা বলি, সেটা হচ্ছে টেন্সের যে সূত্র, সেটা হচ্ছে টেন্সের সূত্র। টেন্সের সূত্রই হচ্ছে মূলত আমাদের ট্রান্সলেশনের সূত্র, যেগুলো আমরা রাইট ফর্ম অফ ভার্বস এ পড়েছি। যেমন আমরা রুল নাম্বার 1 এ রাইট ফর্ম অফ ভার্বস এ পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? যেমন বর্তমান কালের কোনো কাজ সাধারণভাবে হয়, অভ্যাস, চিরন্তন সত্য বোঝালে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বাংলা ক্রিয়ার শেষে রস্বই, এ, অ, ও, অ ইত্যাদি থাকে। এগুলো থাকলে মূলত হচ্ছে তোমার কি বলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। আর প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আমাদের ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমাদেরকে বাংলা গঠন, মানে বাংলা চেনার উপায়, সেটা মূলত জানতে হয়। এটা হচ্ছে আমাদের মেইন ব্যাপার, যে বাংলা ক্রিয়া শেষে কি থাকে সেটা। আচ্ছা, বাংলা ক্রিয়া শেষে কি কি থাকবে সেটা হচ্ছে ট্রান্সলেশন। প্রথম কথা হচ্ছে, ট্রান্সলেশন কিন্তু পরীক্ষা কমন বাধে, এটা হচ্ছে খুবই আনন্দের কথা। কারণ গত বছর যেটা এসেছিল সেটা কিন্তু 2016 সালে একবার মেবি এসেছিল, বা কোথাও একটা সালে এসেছিল, অর্থাৎ কমন বেঁধেছে। ট্রান্সলেশন কমন বেঁধেছে, গত বছরও বেঁধেছে, আবার অনেক বছর বাঁধে না, কখনো কখনো বাঁধে, কখনো কখনো বাঁধে না। তো ট্রান্সলেশনটা মূলত নির্ভর করে প্র্যাকটিসের উপর। দেখো, ট্রান্সলেশনটা এমন কোনো গ্রামাটিক্যাল আইটেম না, যেমন সেন্টেন্স কারেকশনের মতো তুমি তোমার মনে করো ট্রান্সলেশনটা সেন্টেন্স কারেকশনের মতো দুটি সূত্র পড়লে হয়ে গেল, ব্যাপারটা কিন্তু সেরকম না। ট্রান্সলেশনটা মূলত নির্ভর করে তুমি কতগুলো অর্থ জানো, তুমি কতগুলো শব্দের অর্থ জানো, এই অর্থগুলোকে সাজাতে পারো কিনা। তো ট্রান্সলেশন করতে গিয়ে প্রথম যে কাজ সেটা হচ্ছে অর্থ জানা। এখন দেখা যায় তোমরা এখান থেকে দেখা যায় ইংরেজি শব্দের সবটার অর্থ জানো না, তোমরা ধরো 50% বা 40% অর্থ জানো। তো যাদের অর্থ জানো, তারপর তাদের সাজানোতে একটু সমস্যা থাকতে পারে। এই সাজানোর জায়গাটা হচ্ছে, আমি যে টেন্সের কথা বললাম সেই টেন্সের গঠনগুলো জানলে তুমি সাজানোটা পারবে। আর ট্রান্সলেশনের যে সফলতা সেটা নির্ভর করে নিয়মিত মানে প্র্যাকটিসের উপর। তোমরা দেখো, যখন যখন আমি তোমাদেরকে ট্রান্সলেশন পড়াচ্ছি, তখন হচ্ছে তোমাদের আজকে 22 তারিখ, তোমার সামনে আর 10 দিন হয়তো সময় আছে পরীক্ষার। 10 দিনও নেই, 9 দিনের মতো সময় আছে। তো 9 বা 10 দিনের মতো সময় আছে। তো এই মুহূর্তে তোমাকে ট্রান্সলেশন আমি শিখাচ্ছি। তো এখন এই মুহূর্তে তুমি যদি ট্রান্সলেশনে 5-এ 5 না পাও, তোমাকে মেনে নিতে হবে। তুমি যদি 1 বা 2 বা 3 পাও, তাতে তোমার সন্তুষ্ট থাকতে হবে। কারণ আমরা এখন মূলত শুধু প্র্যাকটিসই করব। আর এই প্র্যাকটিস করতে করতে যদি এর ভিতরে কোনো একটা প্রশ্ন পরীক্ষা কমন বেঁধে যায়, তাহলে খুব ভালো হয়। আমরা প্রতিদিন অল্প অল্প করে কিছু কিছু ট্রান্সলেশন করব, সেটা আমরা নিজেরা প্র্যাকটিস করব। যেমনটি পাংচুয়েশন মার্কসে তোমাদেরকে দেখো প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় দেখো যে তুমি কিছু কিছু পারো, আবার রিয়ারেঞ্জের ক্ষেত্রেও তাই, যে তুমি প্র্যাকটিস করতে করতে কিছু কিছু পারো। তো ট্রান্সলেশন ব্যাপারটা হচ্ছে পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার, মূলত অর্থ জানা, অর্থ জেনে সেটাকে সাজানো। তো
তো দেখি আমরা একটু চেষ্টা করি, আমরা একটু ভুল করি। আর এই ট্রান্সলেশন খুবই বিরক্তিকর, মানে অতীব বিরক্তিকর একটি আইটেম। রিয়ানেস তো অবশ্যই বিরক্তিকর, তোমাদেরকে আগেও বলেছি, বাট ট্রান্সলেশনটা অনেকের কাছে তার থেকে বেশি বিরক্তিকর। তো ট্রান্সলেশন একটা সুবিধা আছে, তুমি মনে করো হুবহু সবগুলো যে তুমি সাজাতে পারবে, না সাজাতে পারলেও কিন্তু এই ট্রান্সলেশনের টুকিটাকি ভুল ওভারলুক করে তোমাকে নম্বরটা দেওয়া হয়। তুমি যদি অর্থগুলো ঠিকভাবে জানো বা আলতো করে যদি সাজাতে পারো, হালকা একটু ভুল যায়, তাতে কিন্তু নম্বরটা পুরোপুরি কেটে দেওয়া হয় না, কারণ ট্রান্সলেশনটা অনেকেই পারে না। এনিওয়ে, তো এই ট্রান্সলেশন আমরা ট্রান্সলেশন অল্প অল্প করবো, আমরা এটাকে ছেড়ে দেবো না। তোমরা হয়তো অনেকে বলবে, স্যার ট্রান্সলেশন তো কঠিন আইটেম, আমাদের এটা বাদ দিয়ে আপনি অন্য আইটেমে যান। আসলে হ্যাঁ, অন্য আইটেম তো করাবোই, অন্য আইটেম তো করাচ্ছি না সেরকম না, অন্য আইটেম সবগুলোই করাবো, এবং ট্রান্সলেশন আমরা একেবারে বাদ দিয়ে যাবো না। আমরা কিছু কিছু করবো। তবে ট্রান্সলেশন করার ক্ষেত্রে যে আমার অভিজ্ঞতায় বলে, মানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে অনেক ছাত্রছাত্রী হারাই যায়, মানে পালাই যায়, যে ট্রান্সলেশন আমি করবো না পরীক্ষায়, স্যার আমার এটা লাগবে না। কিন্তু আমি বলবো, তোমরা চেষ্টা করো, কিছুটা চেষ্টা করো। দেখো, একেবারে তুমি না লিখে এসে মানে একেবারে মানে অ্যান্সার না করার থেকে কিছু লেখো, 2-1 নম্বর কিছুটা অ্যাড করো, চেষ্টা করো। ট্রান্সলেশনের তুমি টুকিটাকি চেষ্টা করলেও কিন্তু খাতাটার শ্রীবৃদ্ধি হয়, বা একটা সুন্দর ব্যাপার থাকে। তো এর জন্য সবাইকে বলবো, যেটাকে গিভ আপ, নেভার গিভ আপ, এটাকে মানে ত্যাগ না করে বরং তুমি কিছুটা চেষ্টা করো। আমি তোমাদেরকে 2005 থেকে 2007 সাল পর্যন্ত যে ট্রান্সলেশন গুলো রয়েছে, আমি তোমাদেরকে একটু করার সুযোগ দিচ্ছি। 3 মিনিট, তিন তিন প্রত্যেকটা 2 মিনিট করে একটু দেখে ভাবার জন্য তুমি খাতায় একটু চেষ্টা করো, 6 মিনিটের মধ্যে যতটুকু পারো, 6 থেকে 7 মিনিটের মধ্যে। 2005, 2006, 2008, দেখো তো এই শব্দগুলোর অর্থ তুমি সাজাতে পারো কিনা। এরপর আমি তোমাকে একটু চেষ্টা করাই দিব, এই আর কি। তোমরা একটু সবাই চেষ্টা করো, দেখি 6 মিনিট সময় তোমাদেরকে আমি দেই। তোমার এই 3টি ট্রান্সলেশন একটু চেষ্টা করো সবাই, শব্দগুলোকে একটু সাজানোর চেষ্টা করো। জেলেরা দিনে ও রাতে পরিশ্রম করে, দেখি পারো কিনা তোমরা। আমি 6 মিনিট সময় তোমাদেরকে দিচ্ছি। ইসরাত জাহান আরশি, খুব ভালো বলেছো। সবগুলো করাই আমরা চেষ্টা করো, একটু চেষ্টা করো, মানে যতদূর সম্ভব হয়। কারণ আমরা ট্রান্সলেশনে যে 100% নম্বর পাবো আমরা, সেটা আমরা আশা করছি না, বা আমরা টার্গেটেও ধরছি না। আমরা অ্যান্সারটা জাস্ট করব, যতটুকু পাই, 1, 2, 3 যতটুকু পাই আমরা অ্যান্সার। ট্রান্সলেশনের নম্বরটা আমরা বোনাস মনে করলাম, এটাকে আমরা মেইন বাজেটে রাখলাম না যে এটা থেকে আমাদের নম্বর পেতেই হবে। আমরা জাস্ট অ্যান্সারটা করব যতটুকু পারি। তোমরা একটু চেষ্টা করো, কিছু চেষ্টা করলে কিছু তো হবে, এটা ঠিক আছে।
হ্যাঁ, বিল্লাল হোসেন বলেছো যে স্ট্যান্ডার্ড সেন্টেন্স করতে কষ্ট হয়। হ্যাঁ বিল্লাল, স্ট্যান্ডার্ড সেন্টেন্স গঠন করতে একটু কষ্ট হবেই। তোমরা তোমাদের মতো করে করে করবে বললাম। ব্যাপারটা হচ্ছে কি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে খাতাগুলো দেখা হয়, এই যে ট্রান্সলেশনের ব্যাপারে তোমার মনে করো যদি টুকিটাকি ভুল হয়, সেগুলোকে ওভারলুক করা হয়। কারণ একটা খাতা যখন ছাত্ররা দেখেন, মনে করো ধরো 100 খাতা যদি দেখেন, 100 খাতার ভিতরে দেখা যায় 5 থেকে 6 জন বা বড়জোর 10 জন এই ট্রান্সলেশন টাচ করে বা ট্রান্সলেশন চেষ্টা করে। ওর ভিতরে যারা চেষ্টা করে তাদের যে টুকিটাকি ভুল হয়, দেখা গেলো কেউ অ্যান্সারই করতেছে না, তার ভিতরে যারা অ্যান্সার করে, যারা কাছাকাছি লেখে, কিছু নম্বর তারা অবশ্যই পায়। এর জন্য সবাই হতাশ না হয়ে চেষ্টাটা চালাই গেলে ভালো হবে। স্ট্যান্ডার্ড বাক্য হয়তো তুমি করতে পারবে না বা তোমার স্ট্যান্ডার্ড বাক্য হচ্ছে না, সমস্যা নেই। তারপরে তুমি অ্যাজ সো ফার অ্যাজ ইউ ক্যান, যতদূর পারো আর কি। কি বলছো স্যার, বুস্টার সাজেশনস বইতে তো পাই না? কেন পাই না? এটা তো অবশ্যই আছে। পেজ নম্বর কত? যাদের কাছে আছে পেজ নম্বরটা বলে দাও তো। আচ্ছা শুরু করি, দেখি আমরা কি পারছি, কতটুকু লিখছি বা পারছি কিনা দেখি। আচ্ছা আচ্ছা, দেখো, জেলেরা দিনে ও রাতে পরিশ্রম করে। এখানে কয়টা বাক্য? এখানে কয়টা বাক্য আছে? 1 2 3 4 5টা লাইন আছে। 5টা লাইনে 5 নম্বর। ফাইন, আমি তোমাদেরকে বলছি, দেখো কি আছে। 2005 সালের প্রশ্নটা দেখো কি বলছে এখানে। পরীক্ষায় কিন্তু কি করতে হবে? পরীক্ষায় কিন্তু প্যাসেজ আকারে উত্তর করতে হবে। আমি বোঝানোর জন্য তোমাদেরকে আমি আলাদা আলাদা বাক্যে ভাগ করে রেখেছি, ঠিক আছে? আমি কিন্তু আলাদা আলাদা বাক্যে ভাগ করে রেখেছি তোমাদের বোঝানোর জন্য। কিন্তু পরীক্ষা কিন্তু কি করবো তোমরা বলো? পরীক্ষা তোমরা প্যাসেজ আকারে তুলবা। আচ্ছা ফাইন, আমি একটু দেখো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। বলেছে জেলেরা দিনে ও রাতে পরিশ্রম করে। একটা বাক্য এই মানে ট্রান্সলেশনের 95% বাক্য, কত পার্সেন্ট? 95% বাক্য দেয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে। কোন টেন্স থেকে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে। তোমার মূল কাজ হচ্ছে এই যে বাক্যটা, যে বাক্যটা দিবে, যে বাক্য ট্রান্সলেশন তুমি করতে যাচ্ছ, সেই বাক্যটাকে আগে তুমি চিনবা এটা কোন টেন্স। প্রথমে আবিষ্কার করো এটা কোন টেন্স। আচ্ছা ফাইন, কোন টেন্স সেটা আমি কি দিয়ে বুঝবো? আমি সেটা বুঝবো ভার্ব দিয়া, মানে ক্রিয়া দিয়া। বাংলা ক্রিয়ার শেষে কি আছে সেটা দেখে আমি বুঝবো এটা কোন টেন্স। যেমন জেলেরা দিনে ও রাতে পরিশ্রম করে। করে, দেখো, করে, করে, তাই না? করে, তো এ আছে না? দেখো তো বাংলা ক্রিয়া শেষে করে এ আছে। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় কি? বাংলা ক্রিয়ার শেষে এ, অ, অন্তস্থ অ, ই ইত্যাদি থাকে। তো এখানে ক্রিয়ার শেষে দেখো করে, পরিশ্রম করে, এ রয়েছে। তাহলে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারলাম এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনে চলে যাব। প্রেজেন্ট ইনডিফিনিট গঠন কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সরি, এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা এস বসে, সেটা অন্য একটা কথা। কিন্তু মূল কথা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এখন তুমি সাবজেক্ট বের করো। কারা? কারা পরিশ্রম করে? জেলেরা। তো জেলেরা ইংরেজি হচ্ছে ফিশার মেন। ফিশার মেন গেল, এটা আমি সাবজেক্টটা বসালাম। এরপর ভার্ব বসাবো। ভার্ব হচ্ছে পরিশ্রম করে, মানে হচ্ছে পরিশ্রম করা ইংরেজি অনেক কিছু হতে পারে, তুমি তোমার মতো করে লিখতে পারো। পরিশ্রম করা ইংরেজি ওয়ার্ক হার্ড। পরিশ্রম করা ইংরেজি টয়েল। হ্যাঁ তুমি যেটা বলো। আমি বললাম হচ্ছে টয়েল, বললাম টয়েল, বা তুমি যদি বলো ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করে। আচ্ছা, দিনে ও রাতে, ডে অ্যান্ড নাইট। দেখো তো প্রথম বাক্যটা হয়েছে কিনা, তোমাদের একটু মিলিয়ে নাও। শারমিন আক্তার তিথি বলেছে বই অর্ডার দিলে কয়দিন লাগবে? বই অর্ডার দিলে সর্বোচ্চ 2 থেকে 3 দিন লাগবে। ঢাকার ভিতর হলে 2 দিনে পাই যাবা, ঢাকার বাইরে হলে 2 দিন লাগে, আবার 3 দিনও কখনো কখনো লাগে। এই আর কি, 3 দিনের মধ্যে সর্বোচ্চ 3 দিন, 3 দিনের বেশি হবে না আর কি। আচ্ছা দেখো, অনেক ছেলে রাতে মাছ ধরতে যায়। এবার আসো, রাতে মাছ ধরতে যায়, ভার্বটাকে যায়। তো যায়, দেখো যায়, যার সাথে কি আছে? অন্তস্থ, ভার্বের সাথে কি আছে? অন্তস্থ আছে না? তো আমরা কি জানি যে বাক্যের শেষে, মানে ক্রিয়ার শেষে যদি অন্তস্থ অ থাকে, মানে অ, ই, তোমার রস্বই, হ্যাঁ, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আগে আমাদেরকে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। সাবজেক্ট হচ্ছে কারা? অনেক জেলে। তাহলে মেনি জেলে, মানে মেনি ফিশারম্যান, অনেক জেলে। আমি সাবজেক্টটা বসালাম প্লাস ভার্ব বসাবো। ভার্ব হচ্ছে যায়, মানে হচ্ছে গো। আচ্ছা,
গো, মাছ ধরতে, মাছ ধরতে, মনে রাখবা কোন ইংরেজিতে যখন তে কথাটি প্রকাশিত হয় তখন টু বসে, ধরতে তাহলে টু ক্যাচ, টু ক্যাচ যায় ধরতে, তাহলে মেনি ফিশারম্যান গো টু ক্যাচ মাছ, মাছ ধরতে যায়, তাহলে ফিশ রাতে, এট নাইট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, দেখো মেনি ফিশারম্যান গো টু ক্যাচ ফিশ, অনেক জেলে মাছ ধরতে যায় এট নাইট, রাতের বেলায়। দেখো কিছু কিছু বুঝতে পারতেছো কিনা? আচ্ছা, তারপরে দেখো সে রাতে ঝড় হতে পারে, এখানে একটু ঝামেলা, হতে পারে, এই যে হতে পারে এটা সম্ভাবনা প্রকাশ করেছে, মে, মে দিয়ে সবসময় সম্ভাবনা প্রকাশ করে, মে মানে সম্ভাবনা, তাহলে সে রাতে ঝড় হতে পারে, কে হতে পারে, আগে সাবজেক্টটা নেই, ঝড় মানে স্টর্ম, ঝড় হতে পারে, তাহলে মে, স্টর্ম মে অ্যারাইজ, অ্যারাইজ মানে জেগে ওঠা মানে হওয়া, ঝড় হওয়া মানে কি, অ্যারাইজ ঝড় ওঠা, স্টর্ম মে অ্যারাইজ ঝড় জেগে উঠতে পারে সে রাতে, অন দ্যাট নাইট, সে রাতে ঝড় জেগে উঠতে পারে মানে ঝড় উঠতে পারে বা ঝড় হতে পারে। অন্ধকার ও ঠান্ডা রাতও হতে পারে, এই যে আবার হতে পারে, হতে পারে হচ্ছে মে মানে সম্ভাবনা। আচ্ছা, দ্যাট নাইট বিকাম স্টর্মি, দ্যাট নাইট বিকাম না, সুপ্তি আফরোজ বলবো হচ্ছে দ্যাট নাইট মে বিকাম স্টর্মি, মে বিকাম কেন বলবো, এটা সম্ভাবনা প্রকাশ করেছে, সম্ভাবনা প্রকাশ করলে আমরা মে কথাটি ব্যবহার করি সম্ভাবনা প্রকাশ করার জন্য। তাহলে তুমি বলতে পারো যে দ্যাট নাইট মে বি স্টর্মি, হ্যাঁ সেটা হবে। রাইট ফর্ম অফ ভার্বসে আসি না মেনি, আচ্ছা আচ্ছা, এট নাইট রাত, কি বলছো এট দ্যাট নাইট, হ্যাঁ এট দ্যাট নাইট হবে, সমস্যা নাই, অন দ্যাট নাইট বা এট দ্যাট নাইট, দ্যাট নাইট শুধু দ্যাট নাইট দিলেও হবে, তুমি অ্যারাইজ দ্যাট নাইট সেটা দিলেও হবে, এট দ্যাট নাইট বা অন দ্যাট নাইট হবে। আচ্ছা, টু কোচিং হবে না স্যার, টু ক্যাচিং না, টু ক্যাচিং হবে না, টুর পর তো মেইন ভার্ব ভি ওয়ান বসে, দেখো সানজিদা রহমান, টুর পরে তো ভি ওয়ান বসে, দ্যাট নাইট মে বি স্টর্মি, রাইট এটা হবে। ওয়ার্ড গুলো এলোমেলো লিখে তবে মিনিং ঠিক হয়েছে, আচ্ছা ঠিক আছে, দ্যাট নাইট মে বি স্টর্ম, মে বি স্টর্ম না, মে বি স্টর্মি বা স্টর্ম মে অ্যারাইজ দ্যাট অন দ্যাট নাইট। আচ্ছা, অন্ধকার ও ঠান্ডা রাতও হতে পারে, তাহলে কি হতে পারে, তাহলে অন্ধকার ও ঠান্ডা রাতও হতে পারে, তাহলে নাইটস, নাইটস মে বি রাত হতে পারে অন্ধকার ও ঠান্ডা, অন্ধকার ও ঠান্ডা, তাহলে অন্ধকার মানে হচ্ছে কি বলো, ডার্ক অ্যান্ড কোল্ড, তাহলে নাইটস মে বি ডার্ক অ্যান্ড কোল্ড, রাত হতে পারে অন্ধকার এবং ঠান্ডা। তারা যখন নদীতে যায়, তাহলে তারা যখন নদীতে যায়, হোয়েন যখন, দে তাহারা, গো টু দ্য রিভার্স যখন তারা নদীতে যায়, তখন কমাটা দিতে হবে কারণ বাক্যের প্রথমে হোয়েন লিখেছি, তো হোয়েন দে গো টু দ্য রিভার্স যখন তারা নদীতে যায়, তাদের পরিবার উদ্বিগ্ন থাকে, তাদের পরিবার, দেয়ার ফ্যামিলিজ, দেয়ার ফ্যামিলিজ থাকে মানে হচ্ছে রিমাইন, উদ্বিগ্ন, উদ্বিগ্ন মানে হচ্ছে ওরিট, দেখো রিমেইন ওরিট। দেখো তো মোটামুটি কিছুটা হয়েছে কিনা বা কাছাকাছি গেছে কিনা। দ্যাট নাইট মে বি ডার্ক অ্যান্ড কোল্ড, হ্যাঁ অবশ্যই খুব সুন্দর হবে, দ্যাট নাইট ওই রাত খুব সুন্দর হবে। ইট মে বি এ কোল্ড অ্যান্ড ডার্ক নাইট, হ্যাঁ হবে হবে খুব সুন্দর হবে। ইট নাইট না দ্যাট নাইট বলবা, সোনিয়া পারভিন রিতা। 3 নম্বর, আচ্ছা দেখো কিছু কিছু তো হয়েছে স্যার, পরীক্ষায় বাংলাও লিখতে হবে না, বাংলা লিখতে হবে না, বাংলা লিখতে হবে না, শুধু উত্তরটা লিখবা, শুধু উত্তরটা লিখবা, বাংলা লিখতে হবে না। আচ্ছা, দেয়ার মে বি স্টর্ম এট নাইট, খুব সুন্দর বাক্য হালিমা, হবে। ইট মে বি ডার্ক অ্যান্ড কোল্ড নাইট, হবে। দ্যাট নাইট মে অ্যারাইজ ডার্ক অ্যান্ড কোল্ড, হ্যাঁ হবে হবে, নিগার সুলতানা ঠিক আছে হবে। আচ্ছা 3 নম্বর লাইনটা, আচ্ছা দেখো সে রাতে ঝড়ও হতে পারে, তাহলে কে হতে পারে, ঝড় হতে পারে, স্টর্ম মে হওয়া, তো ঝড় হওয়া ইংরেজি ঝড়, ঝড় জেগে ওঠা, তাহলে স্টর্ম মে অ্যারাইজ ঝড় জেগে উঠতে পারে ও রাত মানে সে রাতে, অন দ্যাট নাইট। আচ্ছা, দেয়ার ফ্যামিলিজ টু স্টে ওর ইট, ইয়াসমিন টুটা বসাবা না, স্টে ওর ইট এটা দিলেই হবে, টুটা বাদ দিলে ভালো হবে।
এক লাইন হলে কি 1 মার্ক দেবে? অবশ্যই এক লাইন হলে 1 মার্ক পাবা। when they are going in river their family remain anjax, এভাবে হয় না, তবে তুমি যদি এটুকু লিখো এটুকুতে নম্বর পাবা, ওই ভুলটুকু স্যাররা ধরেন না। শেষ বাক্যটা আবার, আচ্ছা, তারা যখন নদীতে যায়, তো when they go to the rivers, তারা যখন নদীতে যায়, তাদের পরিবার their families থাকে, remain উদ্বিগ্ন মানে ওরিট। when they go to the river their family remain anjax, হ্যাঁ anjaxও হবে, anjaxও হয়। এমদাদুল হক আকাশ বলেছো it might be dark and cold night, হ্যাঁ হবে। আচ্ছা, শেষ লাইনে কথা বলেছো, তারা যখন নদীতে যায়, when they go to the rivers, তারা যখন নদীতে যায়, তাদের পরিবার their families থাকে মানে remain বা stay, যা বলো, উদ্বিগ্ন মানে worried বা tensed অথবা anxious, যা বলো, ঠিক আছে। that night may become stormy হবে, storm may be happened that night হবে, ঠিক আছে। দেখি পরের বাক্যটা আমরা দেখি, পরের ট্রান্সলেশনটা কি বলেছে। আচ্ছা, এটা তো আসলে কেমন হলো, এটা তো ফাঁকা করি নাই, লিখতে তো অসুবিধা হবে। আচ্ছা যাই হোক, কি বলা যায়, প্রতিদিন আমরা সকালে 2টি বিস্ময়কর ঘটনা দেখি। এই জায়গাটা মাঝখানে ফাঁকা রাখা হয় নাই, টাইপিং এ মিস্টেক আছে, মানে টাইপিং এর সময় একটু ফাঁকা রাখতে হইতো। কোথায় লিখি, সামনে লিখি, দেখি কষ্ট মষ্ট করে লিখি। প্রতিদিন সকালে আমরা 2টি বিস্ময়কর ঘটনা দেখি। আগে দেখো প্রতিদিন, এটা তো আসলে বোঝানোই কষ্ট হয়ে যাবে না, কারণ দেখতে পাচ্ছি কি বলছো স্যার, 1 লাইন হলে কি 1 পাবো? হ্যাঁ 1 লাইন হলে 1 পাবা। এখানে প্রথম লাইনটা কি বলেছে দেখো, প্রথম লাইনটা কি বলেছে, আমি দাঁড়াও 1 মিনিট একটু দেখতেছি, মানে দেখতেছি বলতে এটা একটু আমার হয়ে গেছে, এটা কই লিখে, আচ্ছা এখানেই লিখে, এখানে লিখেছে, বুঝি। আচ্ছা, প্রতিদিন সকালে আমরা 2টি বিস্ময়কর ঘটনা দেখি, তাহলে আমরা দেখি, আগে সাবজেক্ট নাও, আমরা দেখি, বা প্রতিদিন সকালে যদি তুমি প্রথমে লিখে নাও সমস্যা নাই, যে এভরি মর্নিং, প্রতিদিন সকালে, বা এভরিডে ইন দ্য মর্নিং, প্রতিদিন সকালে, কমা, সাবজেক্ট যা লেখি কমা, প্রতিদিন সকালে, এভরিডে ইন দ্য মর্নিং। আচ্ছা, আবুল বশর কি বলেছো, যদি শুরুতে আর শেষে শুধু লিখি তাহলে কি নম্বর দেবে? হ্যাঁ, তুমি যে লাইনটা উত্তর করতে পারবে সেই লাইনের উত্তর নম্বর পাবা। আচ্ছা দেখো, এটা একটু মানে আমার জায়গাটা রাখা হয় নাই, তো যাই হোক, দেখো আমরা প্রতিদিন সকালে এভরিডে ইন দ্য মর্নিং, আচ্ছা সাবজেক্ট হচ্ছে আমরা, মানে হচ্ছে উই। আচ্ছা, সাবজেক্ট এর ভার্ব বসাতে হয়, তো ভার্ব হচ্ছে দেখি, মানে ওয়াচ। 2টি বিস্ময়কর ঘটনা, 2টি মানে 2, বিস্ময়কর মানে হচ্ছে ওয়ান্ডারফুল, চমৎকার বা বিস্ময়কর একই, বা তুমি সারপ্রাইজিং ও বলতে পারো। ঘটনা মানে হচ্ছে, ঘটনা ইংরেজি ইভেন্টস। দেখো তো লাইনটা বুঝতে পেরেছো কিনা, প্রতিদিন সকালে, এভরিডে ইন দ্য মর্নিং, আমরা মানে উই, দেখি মানে ওয়াচ, 2টি বিস্ময়কর ঘটনা, 2 ওয়ান্ডারফুল ইভেন্টস। তোমরা বুঝতে পারছো কিনা, এভরি মর্নিং উই সি 2 ওয়ান্ডারফুল থিংস, হ্যাঁ হবে, এভরি মর্নিং দিলেও হবে, বা এভরিডে ইন দ্য মর্নিং হবে, তোমার ইচ্ছা, তুমি যেভাবে দাও কোনো সমস্যা নাই, হবে। আচ্ছা গেল, তারপর বলছে একটি হয় সূর্যোদয়, আর একটি সেদিনের সংবাদপত্র। তো একটি সূর্যোদয়, একটি, দেখো আমার জায়গা নাই, আমি এখানে লিখতেছি, একটি মানে হচ্ছে ওয়ান, ইজ একটি হয় সূর্যোদয়, সূর্যোদয় মানে সানরাইজ, একটি হয় সানরাইজ সূর্যোদয়, আর মানে অ্যান্ড, আচ্ছা একটি মানে হচ্ছে অ্যানাদার, অ্যান্ড দ্য আদার, অ্যান্ড দি বলি, অ্যান্ড দি আদার ইজ, আর একটি হলো সেদিনের সংবাদপত্র। আচ্ছা, সেদিনের, তাহলে দ্যাট ডেস সেদিনের সংবাদপত্র, নিউজ পেপার। দেখো তো লাইনটা বুঝতে পেরেছো কিনা, আমি আবার একটু বলি, যে একটি হয় সূর্যোদয়, ওয়ান ইজ সানরাইজ, অ্যান্ড দ্য আদার ইজ দ্যাট ডেস নিউজ পেপার, সেদিনের সংবাদপত্র।
শব্দগুলো এলোমেলো হলে, শব্দগুলোর মধ্যে মূলত মেসবাউদ্দিন প্রশ্ন করেছে শব্দগুলো এলোমেলো হলে নম্বর পাবা কিনা। শব্দগুলো এলোমেলো বলতে আগে সাবজেক্ট তারপর ভার্ব, এটা ঠিক রেখে তারপরে তুমি তোমার মতো করে বসাও, তাতে নম্বর পাওয়ার সম্ভাবনা আছে। তবে সাবজেক্ট প্লাস ভার্বটাকে ঠিক রাখতেই হবে। উই সি টু থিংস দিলে হবে কিনা? হ্যাঁ, থিংস দিলেও হবে। এভরি মর্নিং উই ওয়াচ টু সারপ্রাইজ থিংস হবে, হবে। অ্যামেজিং ও হবে, হবে, অ্যামেজিং ও হবে। শিলা বলেছো কি এভরি মর্নিং উই সি টু এক্সিলেন্ট ইভেন্টস হবে। কেননা ট্রান্সলেশন অনেক ভাবে হয়, যে সিনোনিমাস ওয়ার্ডস আছে না, সেই সিনোনিমাস ওয়ার্ডস দিয়ে করলে অনেক রকমের হয়। স্যার একটি জন্য দি সানরাইজ, সানরাইজের আগে দিয়ে দিতে হয় না, এটা প্রথম মিস করে গেছি। ওয়ান ইজ দ্য সানরাইজ, একটি হচ্ছে সানরাইজ, এন্ড দ্য আদার ইজ দ্যাট ডেস নিউজ পেপার। স্যার রিসেন্ট নিউজ পেপার না, রিসেন্ট না, দ্যাট ডেস, ওই মানে সেদিনের, সেদিনের, তাহলে দ্যাট ডেস নিউজ পেপার। আচ্ছা, আমি কি এই দুটো মুছতে পারি? দেখো তো এই দুটো মুছে ফেলতে পারি কিনা, যেহেতু আমার জায়গা কম, তাই মুছে আবার লিখতে হবে। তারপরের তিনটি বাক্য উত্তর করি। আচ্ছা, মুছে ফেলতেছি। তারপর দেখো কি আছে এরপরে আমার। আচ্ছা, 3 নম্বর বাক্যটার অর্থ দেখি আমরা কি বলেছে। অভ্যাস বশত, অভ্যাস বশত ইংরেজি কি? হেবিচুয়ালি, হেবিচুয়ালি, অভ্যাস বশত আমরা মানে হচ্ছে উই আর বিস্ময় বোধ করি না, আর বিস্ময় বোধ করি না। বিস্ময় বোধ করা ইংরেজি ওয়ান্ডার হওয়া, সারপ্রাইজ হওয়া। তো অভ্যাস বশত আমরা আর বিস্ময় বোধ করি না, তাহলে আমরা করি না, উই ডু নট। বিস্ময় বোধ করা হচ্ছে ওয়ান্ডার। আচ্ছা, তাই কি বলছে? অভ্যাস বশত মানে হেবিচুয়ালি, আমরা মানে হচ্ছে উই, বোধ করি না মানে হচ্ছে ডু নট ওয়ান্ডার, বিস্ময় বোধ করি না, আর মানে হচ্ছে মোর বা এনি মোর। আমরা আর অভ্যাস বশত আমরা আর বিস্ময় বোধ করি না। হেবিচুয়ালি উই ডু নট সারপ্রাইজ না, উই ডু নট বি সারপ্রাইজড বলতে পারো। ঠিক আছে, কি আছে তারপরে? এরপরে দেখো। আচ্ছা, হেবিচুয়ালি উই ডু নট ওয়ান্ডার এনিমোর, অভ্যাসবশত আমরা আর কি করি না, বিস্ময়বোধ করি না। গেল। কিন্তু, কিন্তু মানে কি হলো? বাট। আচ্ছা ফাইন, কোনোটাই সামান্য ঘটনা নয়, কোনোটাই, কোনোটাই মানে এনি ওয়ান। আচ্ছা গেল, কোনোটাই নয়, তাহলে নয় মানে হচ্ছে ইজ নট। কোনোটাই নয় সামান্য ঘটনা। সামান্য মানে ইংরেজি কি? সামান্য মানে হচ্ছে তুমি স্মল বলতে পারো, লিটল বলতে পারো। সাধারণত সামান্য বলতে ট্রিভিয়াল বোঝায়। তুমি ট্রিভিয়ালটা হচ্ছে ভালো ওয়ার্ড, ট্রিভিয়াল না বলে তুমি বলতে পারো যে স্মল, বা বলতে পারো লিটল। হ্যাঁ, আচ্ছা, সামান্য কি? ঘটনা, ইভেন্ট। তাহলে আমার একটু বলি, কিন্তু মানে বাট, কোনোটাই মানে এনিওয়ান, ইজ নট মানে নয়, ইজ নট সামান্য ঘটনা মানে স্মল ম্যাটার বা লিটল ম্যাটার বা ট্রিভিয়াল ম্যাটার। ফিল হবে না, না ফিল লাগবে না। দেখো, ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময়বোধ করা, ওয়ান্ডার, ওয়ান্ডার মানে বিস্ময়বোধ করা, এর জন্য ফিল লাগবে না। তুমি ফিল সারপ্রাইজড বলতে পারো, সারপ্রাইজড বলতে পারো, ফিল সারপ্রাইজড বলতে পারো, কিন্তু ওয়ান্ডার দিলে ফিল লাগবে না। ফিল মানেই হচ্ছে বিস্ময়বোধ করা। সরি, আচ্ছা। হ্যাঁ, শাকিল বলেছো, বাট নাইদার অফ দ্য টু ইজ এ ট্রিভিয়াল ইনসিডেন্ট। খুব সুন্দর বাক্য শাকিল, হবে। বাট নান অফ দেম ইজ বলবা, শক্তি আফরোজ, নান অফ দেম এর পর ইজ বসে, নান অফ দেম ইজ নট সিম্পল ইনসিডেন্ট, হবে, কোনো সমস্যা নাই। ফিউ হবে কিনা? ফিউ, ফিউ এখানে হয় না, ফিউ মানে তো কিছু। আচ্ছা, শামিমা ইসমিন স্পোকেন ইংলিশ, আচ্ছা ইনশাল্লাহ আগে পরীক্ষা দাও, পরে দেখা যাবে। বাট এনিওয়ান ইজ নট সিম্পল থিং, হবে। বাট এনিওয়ান ইজ নট সিম্পল থিং, হবে, হবে। ঠিক আছে, এবার একটু বড় বাক্য, একটা হাইব্রিড বাক্য দেখো, অনেক বড় বাক্য, উচ্চ ফলনশীল বাক্য, আমরা একটু আস্তে আস্তে করি। এটা একটু বড় বাক্য। সূর্যের আলোতে যেমন চারিদিক আলোকিত হয়। আচ্ছা, যেমন, আগে যেমন দিয়ে শুরু করতে হবে, যেমন চারদিক আলোকিত হয়, চারদিক আলোকিত হয়। আচ্ছা,
সূর্যের আলোতে। আমি যেমন ওকে এভাবে বলবো, যেমন চারদিক আলোকিত হয় সূর্যের আলোতে, যেমন, যেমন ইংরেজি অ্যাজ। এখন আমি যদি এটা মাঝখানে কমা বসাই তার অর্থ হচ্ছে তেমন। অ্যাজ যেমন করে চারিদিক মানে হচ্ছে তোমার বলতে পারো চারিদিক ইংরেজি কি? চারিদিক ইংরেজি বলতে পারো কেউ? দেখি চারিদিক ইংরেজি কি? হ্যাঁ, যেমন চারিদিক আলোকিত হয়, বলো চারিদিক ইংরেজি কি, কেউ পারো কিনা দেখি। চারিদিক ইংরেজি কি? অ্যারাউন্ড। অ্যারাউন্ড হয়, অ্যারাউন্ড হয়। হ্যাঁ, অ্যারাউন্ড হয়, কিন্তু অ্যারাউন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝলে? তো আমাকে এখানে নাউন বলতে হবে, যেহেতু সাবজেক্ট হিসেবে নাউন নিতে হয়। চারিদিক এখানে চারিদিক বলতে হচ্ছে সারাউন্ডিংস। সারাউন্ডিংস। আচ্ছা, যেমনটি করে চারিপাশ মানে হচ্ছে চতুর্পাশ আমাদের। তুমি যদি মনে করো একেবারে সরল ভাবে লেখো যে চারদিক মানে ফোর সাইডস, কোনো সমস্যা নাই, অবশ্যই হবে, নম্বর দিতে হবে, কারণ তুমি আক্ষরিক অনুবাদ অবশ্যই করতে পারো, তোমাকে ভাবানুবাদ করতে হবে এমন কোনো কথা নাই। তুমি যদি বলো যে যেমন করে ফোর সাইডস, চারপাশ, ঠিক আছে, সেটা লিখলেও হবে। আমি লিখছি সারাউন্ডিংস মানে হচ্ছে চারপাশ বা আমাদের পরিবেশ প্রতিবেশ। এভরিহোয়ার, এভরিহোয়ার বলা যাবে। হ্যাঁ, এভরিহোয়ারও বলা যাবে, একজন এভরিহোয়ার বলেছে, এভরিহোয়ারও বলা যাবে। অ্যাজ যেমন করে চারিদিক মানে সারাউন্ডিংস আলোকিত হয়, হয় মানে হচ্ছে বিকাম, বিকাম হয়, আলোকিত মানে হচ্ছে আলোকিত মানে লাইটেড। আচ্ছা, যেমন করে, যেমন চারিদিক মানে সারাউন্ডিংস হয় মানে হচ্ছে বিকাম, আলোকিত মানে লাইটেড, অ্যাজ সারাউন্ডিংস বিকাম লাইটেড সূর্যের আলোতে, সূর্যের আলোতে। তাহলে ইন দা সানলাইট, সূর্যের আলোতে যেমন করে চারিদিক আলোকিত হয়। আচ্ছা, গেল প্রথম লাইন, আমরা প্রথম পার্ট শেষ করলাম। যেমন করে অ্যাজ সারাউন্ডিংস বিকাম লাইটেড, আলোকিত হয় ইন দ্য সানলাইট, সূর্যের আলোতে। তেমন করে ইংরেজি কি বলতো? তেমন করে ইংরেজি কমা। ওই যে দেখো অ্যাজ মানে যেহেতু মানে যেমন করে, আর এই কমা শব্দ তো তেমন করে। আচ্ছা, সংবাদপত্র ও 24 ঘন্টায় পৃথিবীতে যা ঘটছে তার সংবাদ আমাদেরকে জানিয়ে দেয়। আচ্ছা ফাইন, তেমন করে বসালাম, সাবজেক্টকে বলো সংবাদপত্র ও, তাহলে নিউজ পেপার্স, টু, টি ডাবল ও টু, টু কেন? ওই যে ও আছে তার জন্য টু, নিউজ পেপার্স টু। এরপর ভার্ব বসাতে হবে, সাবজেক্ট তো বসালাম, সাবজেক্ট পড়াশোনার পর ভার্ব বসাতে হবে। জানিয়ে দেয়, জানিয়ে দেয়, ভার্ব হচ্ছে জানিয়ে দেয়, তাহলে ইনফর্ম, ইনফর্ম মানে জানানো, জানিয়ে দেয়, কাদেরকে জানিয়ে দেয়? আমাদেরকে, আস, আমাদেরকে জানিয়ে দেয়, কি জানিয়ে দেয়? আচ্ছা, আমাদেরকে জানিয়ে দেয় 24 ঘন্টায় পৃথিবীতে যা ঘটছে তার সংবাদ, তাহলে জানিয়ে দেয় অফ। তোমরা জানো ইনফর্মের পর ব্যক্তির পর একটা অফ দিতে হয়, কারেকশনে করেছো। নিউজ পেপার্স টু ইনফর্ম আস, সংবাদপত্র আমাদেরকে জানিয়ে দেয় অফ, কি সম্পর্কে জানিয়ে দেয়? যা ঘটছে 24 ঘন্টা পৃথিবীতে যা ঘটছে, অফ হোয়াট ইজ হ্যাপেনিং, কি মানে যা ঘটছে, আচ্ছা পৃথিবীতে, তাহলে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যা ঘটছে 24 ঘন্টায়, উইদিন 24 আওয়ার্স। আমি আবার একটু বুঝাই, অনেক বড় বাক্য তো, আবার একটু বোঝানোর চেষ্টা করি, সবাই খেয়াল করো। যে যেমন করে, অ্যাস যেমন মানে অ্যাস, চারিদিক মানে সারাউন্ডিংস, বা তুমি ফোর সাইডসও বলতে পারবা, সমস্যা নাই। হয়, হয়টা দিতে হবে, এখানে বিকামটা দিতে হবে, বিকাম না দিলে হবে না, বিকাম অবশ্যই দিতে হবে। অ্যাজ সারাউন্ডিংস বিকাম, আলোকিত, আলোকিত মানে লাইটেড বা এনলাইটেন্ড, তুমি যা বলো। আচ্ছা, কিসে? সূর্যের আলোতে, ইন দা সানলাইট, সূর্যের আলোতে যেমন করে পৃথিবীতে আলোকিত হয় তেমন করে। এই তেমন করে কোনো শব্দ আনা যাবে না, যেমন সাস আনতে পারো, এটা আনা যাবে না, আনলে ভুল হবে। তোমাকে অ্যাজ এর জন্য, অ্যাজ যেহেতু বসাইছো প্রথমে, মাঝখানে কমা দিতে হবে, তার অর্থ তেমন করে বা তেমনি। সংবাদপত্র ও, তাহলে নিউজ পেপার্স টু। আচ্ছা, জানিয়ে দেয়, ভার্ব হচ্ছে জানিয়ে দেয়, তাহলে ইনফর্ম, কাকে জানিয়ে দেয়? আমাদেরকে জানিয়ে দেয়, আজ। তো আসের পর একটা অফ দিতে হবে, কারণ তোমরা জানো যে ইনফর্মের পর ব্যক্তির পর অফ দিতে হয়। অফ আমাদের জানিয়ে দেয়, কি জানিয়ে দেয়? যা ঘটছে,
হোয়াট ইজ হ্যাপেনিং, যা ঘটছে পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা আমাদের আবার একটু রয়ে গেছে না, তার সংবাদ। আচ্ছা সরি, হোয়াট ইজ হ্যাপেনিং, সরি এখানে একটু ভুল হয়ে গেছে আমার, সরি আমার একটু রয়ে গেছে, তার সংবাদটা রয়ে গেছে, আমি এটা আবার লিখছি, খেয়াল করো, তার সংবাদ জানিয়ে দেয়, সেটা রয়ে গেছে। দ্য নিউজ, দ্য নিউজ অফ হোয়াট ইজ হ্যাপেনিং, যা ঘটছে তার সংবাদ জানিয়ে দেয়, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যা ঘটছে তার সংবাদ জানিয়ে দেয়, উইদিন 24 আওয়ার্স, উইদিন 24 আওয়ার্স, আমি দি নিউজটা রেখে গেছিলাম 24 আওয়ার্স। আবার একটু বলি, তো ইনফর্মস অফ আমাদের জানিয়ে দেয়, কি জানিয়ে দেয়, তার সংবাদ, মানে দ্য নিউজ অফ, পৃথিবীতে যা ঘটছে, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য পৃথিবী মানে ইন দ্য ওয়ার্ল্ড, 24 ঘন্টার মধ্যে, ইন উইদিন 24 আওয়ার্স। দেখো তো কিছুটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা দেখো, অলসো নিউজ পেপার, হ্যাঁ অলসো দিলেও হবে, নিউজ পেপার গিভ আস না, ইনফর্ম আস, বা গিভ আস দ্য নিউজ বলতে পারো, গিভ আস দ্য নিউজ। এখানে যেহেতু জানিয়ে দেয় বলেছে, সেক্ষেত্রে ইনফর্ম বসানোটা ভালো, আর যদি সেটা না জানাও তো তুমি গিভ আস দিও বলতে পারো, তোমার হবে সেটা। একটু ট্রান্সলেশনে সময় বেশি লাগে, একটু কঠিন, কিন্তু তুমি এই যে যেগুলো চেষ্টা করছো, দেখো এত বড় বড় বাক্য যেহেতু চেষ্টা করছো, তোমার কাছাকাছি মনে করো এর থেকে সহজগুলো আসলে তুমি নিশ্চিত পরীক্ষা পারবে। আর সবসময় যত বড় হাইব্রিড বাক্য আসবে তা কিন্তু না। তুমি উপরের 4টা বাক্য খেয়াল করো, উপরের 4টা বাক্য কিন্তু ইজি, কিন্তু শেষেরটা দিচ্ছে একেবারে রাগ হইয়া, তো রাগ হইয়া একটা দিতে পারে। এই রাগ হওয়া বাক্যগুলোকে প্র্যাকটিস করলে তোমার কাছে আরো বেশি সহজ মনে হবে পরের সালগুলো বা পরের বাক্যগুলো। তো এর জন্য কঠিন বিষয়গুলোকে প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করলে কঠিন বিষয়গুলো ইজি হয়ে যায়। ওকে, আচ্ছা আচ্ছা কি বলছো? আচ্ছা দেখো কি বলছে, পরেরটা দেখো, পরেরটা কি বলছে, 2007 আষাঢ় মাস, এইগুলো তো পিচ্ছি পিচ্ছি বাক্য, পিচ্ছি পিচ্ছি বাক্য দেখো। আচ্ছা গুড, আষাঢ় মাস, কি বলছো হালিমা পিঙ্কি, তোমার কমেন্ট কই? হ্যাঁ তোমারটা হয়েছে, আমি টিক দিয়েছি তো, হয়েছে তোমারটা। আচ্ছা আষাঢ় মাস, তাহলে ইট ইজ দ্য মান্থ অফ আষাঢ়, আষাঢ় মাস। এখানে কিন্তু একটু ধরে মনে মনে ধরে নিতে হবে যে এইটা হয়, এইটা হয় আষাঢ় মাস। মানে দেখো, কোনো বাক্য তো আর কোনোদিন সাবজেক্ট প্লাস ভার্ব ছাড়া হতে পারে না, তাই না? তো এখানে সাবজেক্ট ভার্ব ধরে নিলাম, এইটা হয়, এইটা হয়, তো ইট ইজ, এটা হয়, দ্য মান্থ অফ আষাঢ়, গেল, ইট ইজ দ্য মান্থ অফ আষাঢ়। আকাশ মেঘে ঢাকা, দেখো সব অনেক সময় কিন্তু হয় কথাটা উজ্জ্ব থাকে, ধরে নিতে হবে, আকাশ হয়, তাহলে দ্য স্কাই ইজ, আকাশ হয় মেঘে ঢাকা, ঢাকা, তাহলে ঢাকা ইংরেজি তুমি কভার্ড বলতে পারো, কভার্ড বা ওভারকাস্ট, মেঘে তাহলে উইথ মেঘ, মেঘ ইংরেজি ক্লাউড, দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউড, অথবা দ্য স্কাই ইজ কভার্ড উইথ ক্লাউড। হ্যাঁ দিস ইজ দিলে হবে, দিস ইজ দিলে হবে। আচ্ছা দেখো এরপরে দ্য স্কাই ইজ লাগবে, ইজ লাগবে, মুসাইবা ইজটা দাও নাই, ইজ দিতে হবে। আচ্ছা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি, কোন কাজ বর্তমানে চলছে, অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে কি বলো, আইএনজি, তাহলে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে হচ্ছে ড্রিজেল, তাহলে ইট ইজ
ইট ইজ ড্রিজলিং। দেখো ড্রিজলিং, ড্রিজেল মানে আমি একটু নোট লিখে দিই, এটা নোটটা হচ্ছে তোমার ড্রিজেল। ড্রিজেল শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি, তোমার গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, গুড়ি 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 বৃষ্টি হওয়া। এটা এই শব্দটার অর্থ অনেকে জানো না হয়তো, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া। ইট ইজ দ্য মান্থ অফ দ্য আষাঢ়। না আষাঢ় দি দিলে হবে না, না দি দিবা কেন? প্রপার নাউনের আগে দিতে হয় না। দি মান্থ অফ আষাঢ় দিলে হবে। ইট ইজ ড্রিজলিং। আচ্ছা, থ্যাংক ইউ। ক্লাউডস হবে না, ক্লাউড দিলেও হয়, ক্লাউডস দিলেও হবে, দুটোই হবে। আমি ক্লাউড দিলাম। রাস্তাঘাট, তাহলে রাস্তাঘাট মানে হচ্ছে রোডস, শুধু রোডস লিখলেও হয়, আবার যদি কেউ লেখো রোডস অ্যান্ড স্ট্রিটস, যেহেতু ঘাট আছে তাহলে রাস্তাঘাট, রোডস অ্যান্ড স্ট্রিটস হয় হয়। আর পূর্ণ, পূর্ণ মানে হচ্ছে ফুল, ফুল কিসে পূর্ণ? কাদায়। তাহলে আর ফুল অফ মার্ডস, মাড মানে কাদা, এমইউডি, মাড, মাড মানে কাদা। তাহলে রাস্তাঘাট মানে রোডস অ্যান্ড স্ট্রিটস হয়, আর পূর্ণ মানে হচ্ছে ফুল অফ মার্ডস, রাস্তাঘাট হয় কাদায় পরিপূর্ণ। কভার্ড বানানটা ঠিক আছে, কভার্ড কই আমি, কভার্ড, সিও ভিই আর, ও আচ্ছা এটা বোধহয় আমার ইয়ে না, কভার্ড, থ্যাংক ইউ, আর খেয়াল করিনি। আচ্ছা দেখো, শুধু রোডস দিয়েছে, সমস্যা নাই, রোডস ইজ হয় না, রোডস আর হয়, রসময় বালিকা ইজ লিখছো, ইজ না, রোডস। ইটস ইটস রেইন ড্রিজলিং, না রেইন দেওয়া যাবে না, ইটস ড্রিজলিং। রেটিসেন্ট পারসন বলেছো। কাদায় ইংরেজি মনে না থাকলে কি দেওয়া যাবে? কাদা না, কাদা ইংরেজি মনে না থাকলে কি করবা? মনে তো রাখতে হবে, কাদা ইংরেজি মাঠ, একটু মনে রাখো এখন। আচ্ছা, পাল তুলে নৌকা চলছে, নৌকা চলছে, নৌকা মানে বোট। ইস চলছে, তুমি চলা ইংরেজি প্লাই, নৌকা চলে প্লাই বলে, ঠিক আছে? মানুষ চলে রান বলে, আর নৌকা বললে বলে প্লাই। তাহলে বোট ইজ প্লাইং, নৌকা চলছে উইথ পাল, উইথ সেল, বা বোটস আরো বলতে পারো, বোটস আর প্লাইং উইথ সেলস, তাও হয়। হ্যাঁ, দ্য রোডস আর ফুল অফ মার্টস। দেখো যে বোট ইজ ফ্লাইং উইথ সেল, বা তুমি এটা যদি কেউ বলো যে বোটস আর ফ্লাইং উইথ সেলস, মানে নৌকা অনেকগুলো দিলাম, পালও অনেকগুলো দিলাম। মাডি দিলে হবে না, না মাডি মানে হচ্ছে কর্দ মাখতো, সঞ্জিতা। সেইলের মিনিং কি স্যার? সেল মানে পাল, পাল, নৌকার যে পাল থাকে সেটা। দ্য মান্থ অফ আষাঢ়, এটা বড় হাতে দিতে হবে, সুমাইয়া সোনালী। বোট আর ফ্লাই, মুসাইব হচ্ছে ফ্লাইং, না ফ্লাইং না, ফ্লাইং, ফ্লাই মানে তো ওরা, নৌকা তো ওড়ে না, নৌকা প্লাই করে মানে হচ্ছে ভাসে বা চলে। ফ্লাই, ফ্লাইং লিখো না কেউ, নৌকা তো আকাশে উঠলে তো সমস্যা, অবশ্য নৌকা এখন ফ্লাই করে বিদেশে চলে গেছে। আচ্ছা যাই হোক, নৌকা হচ্ছে বোটস আর সেইলিং, খুব সুন্দর বাক্য, সোনিয়া পারভিন রিতা, হবে। সেল, সেল, সেল মানে হচ্ছে পাল, আর সেইলার মানে নাবিক, রাইট, মহিমা বৃষ্টি, ঠিক বলেছো। আচ্ছা এরপরে দেখো, মুসাই আমার কথা বোঝো নাই না, তুমি লিখছো ফ্লাইং, মুসাইবা তুমি দেখো কমেন্টে লিখছো বোটস আর ফ্লাইং, নৌকা উড়িতেছে, নৌকা তো উড়তেছে না, নৌকা ফ্লাইং করতেছে, তুমি এফ লিখছো, এর জন্য বলছি। আমার কথা বোঝো নাই, তুমি একটু বানানটা খেয়াল করো, এর জন্য বলছি ফ্লাইং, তুমি ফ্লাইং লিখছো, নৌকা ফ্লাই করে না, নৌকা ফ্লাই করে। আচ্ছা ফাইন, আষাঢ় মাস, ইট ইজ দ্য মান্থ অফ আষাঢ়, এখন হয় আষাঢ় মাস। আকাশ হয় মেঘে ঢাকা, দ্য স্কাই ইজ ঢাকা মানে কভার্ড অথবা ওভারকাস্ট উইথ মেঘ মানে উইথ ক্লাউড। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ইট ইজ ড্রিজলিং, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে ইংরেজি ড্রিজেল। রাস্তাঘাট হয় কাদায় মুক্ত, রাইট, থ্যাংক ইউ, তুমি বুঝতে পারছো মুসাইবা, তুমি প্লাইং লিখলে ঠিক আছে, প্লাইং লিখলে তোমার বাক্যটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রাস্তাঘাট
কাদায় পূর্ণ, রাস্তাঘাট মানে রোডস অ্যান্ড স্ট্রিটস আর পূর্ণ আর ফুল অফ মার্টস। পাল তুলে নৌকা চলছে, বোট ইজ প্লাইং উইথ সেল অথবা বোটস আর প্লাইং উইথ সেলস। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন 2007 গেল, 2008 কি যাবো নাকি আজকে থাকবে, কি বলো? তাহলে মানে তোমরা পারবা এতগুলো সহ্য করতে? 2008 একটু সহজ ছিল, যদি তোমরা চেষ্টা করো পারতেও পারো, আর যদি না পারো তাহলে কালকে করবো না, পরের দিন দেখি কতগুলো আছে। আচ্ছা, তো এখানে কি আছে? ট্রান্সলেশন 2005 থেকে 8, পরের দিন আছে 2009 থেকে 13। 2009 থেকে 13তে আবার একটু আসান আছে। আসান কি বলো? 2000 ওই সময়ের প্রশ্নগুলো আবার নাই, সমস্যা নাই। এই যে এখানে বেশ কয়েকটা বছর আবার ট্রান্সলেশন বলছিল, আই এম সরি, তাই ট্রান্সলেশন এগুলো স্কিপ করা হয়েছে। তো 2012 সাল থেকে, আগামীকাল একটু কম আছে তো আজকে রাখি না, আজকে থাক। আজকে 7 সাল পর্যন্ত করলাম, তোমার বাসা আবার একটু চেষ্টা করো। কয়টা করলাম? 3টে করলাম, তাই না? জেলেরা দিনে ও রাতে পরিশ্রম করে, প্রতিদিন সকালে আমরা 2টি বিস্ময়কর ঘটনা দেখি, আর হচ্ছে আষাঢ় মাস, এই 3টি থাক। নেক্সটে যাই, আজকে থাক। আজকে করাবো? আজকে বাদ দিলাম, আজকে থাক, কালকে করবো না, আমি 2008 সাল, ঠিক আছে, আজকে রাখলাম। আজকে আমাদের আরো আছে তো আইটেম, আর বিরক্তিকর আইটেম তো আছে একটা, রিয়ারেঞ্জ 2005 থেকে 2008, তাই না? এটা তো করতে হবে। তো তোমরা এটা চেষ্টা করো, আমরা রিয়ারেঞ্জের দিকে যাই। 2005 থেকে 2008 আমরা কয়টা রিয়ারেঞ্জ, তাতে তো প্রায় তোমার অনেকগুলো বাক্য, মুশকিলে পড়ে গেলাম, মানে তো সমস্যা, তো সমস্যাই। ট্রান্সলেশন থাক আজকে, আজকে আর ট্রান্সলেশন না করি। হ্যাঁ, আচ্ছা, দেখো, রিয়ারেঞ্জ চেষ্টা করো একটু সবাই, এক ভাবে বের করে ফেলছে, একেবারে একবারে সবাই করে ফেলো, দেখি কার কয়টা হয়, একটু দেখার বিষয় আছে। হ্যাঁ, অন্য আইটেমে গেলাম, এবার একটু যাও। স্যার বুস্টার সাজেশন 11টা আছে, এগুলো কি করতে হবে? হ্যাঁ, বোর্ডের পাশাপাশি, মানে বিগত বছরের পাশাপাশি আমরা করব। মিন্টু বিশ্বাস বলছে জুলাই মুভমেন্টের প্যারাগ্রাফটা দেন। মিন্টু রায়, আমি দেখো, আমি মিন্টু, রায় না, সরি, কি মিন্টু, কি মিন্টু বিশ্বাস, সরি মিন্টু, তোমাদের জুলাই মুভমেন্টটা আমি বাংলা অর্থ সহকারে এই গ্রুপে লিখে দিয়েছি, তোমরা একটু ছবিটা দেখো, ছবি আকারে দিয়েছি। হারুনুর রশিদ বলেছো 11টা আছে সাজেশনস, এগুলো পড়তে হবে কিনা? হ্যাঁ, ওগুলো আমি পড়াবো তোমাদের। স্যার কি বলছো? স্যার এগুলো কি পরীক্ষায় আসে নাই? হ্যাঁ, পরীক্ষাগুলো আসে নাই স্যার। বোর্ড কোশ্চেন প্লাস এক্সক্লুসিভ সাজেশন, এক্সক্লুসিভ সাজেশন পড়া লাগবে না। ও, আমি 12টা দিয়েছি ট্রান্সলেশন, সেইগুলো পড়বা। 11টা না 12টা যেন দিচ্ছি, ওইগুলো পড়তে হবে এক্সক্লুসিভ থেকে। হ্যাঁ, এই দুটো জায়গা থেকে পড়বা। তো সবাই রিফারেন্স গুলো চেষ্টা করো, সবাই লিখে ডান লিখে ফেলো, একটু ডান লিখে ফেলো সবাই, এইটা করে ডান লিখে ফেলো, একেবারে বাঘের বাচ্চার মতো, সরি মানে বাঘ তো পশু, মানে খুব তাড়াতাড়ি করে ফেলো, তাড়াতাড়ি করে ফেলো আর কি, এবং তোমরা কনফিডেন্টলি করে ফেলো। আই থিঙ্ক ইউ উইল ডু। ট্রান্সলেশন কমন বাঁধে সাধারণত, প্রতি বছর প্রায় ট্রান্সলেশন কমন বাঁধে। সো ট্রান্সলেশন একটু মুখস্থর মতো করে গেলেও কিন্তু হয়, তবে প্র্যাকটিসটা চালাই যেতে হবে, বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে আর কি। এম্পাওয়ারমেন্ট অফ উইমেনটা লাগবে স্যার। আচ্ছা, এটা তো দিছি আগে, দিছি তো এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। আচ্ছা, দেখি সবাই করে ডান লিখে ফেলো 5টা বাক্য।
11টা কি বলছে স্যার, ওই 11 আর সালগুলো পড়লে কি কমন পাবো? ইনশাল্লাহ, আশা করি। শামিমা ইয়াসমিন, ওইগুলো পড়লেই আশা করি কমন বাঁধবে, কারণ আমি বেছে বেছে দিয়েছি। আশা করি ইনশাল্লাহ কমন বাঁধবে। হ্যাঁ, অনেকে করে ফেলেছে ডান লিখে দিও আর কি, ডান লিখে দিলে বুঝবো যে হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। দেখো সবাই, হ্যাঁ অনেকেরই হয়ে গেছে, তো আমি একটু মিলিয়ে দিচ্ছি, সবাই দেখো কি বলছে। প্রথমে, এবার কিন্তু অর্থ দেয়নি, অর্থ ছাড়া প্র্যাকটিস করেছো। স্ট্র্যাটফোর্ড হলো একটি ছোট্ট সুন্দর শহর। স্ট্র্যাটফোর্ড, তাহলে আগে সাবজেক্ট নিলাম স্ট্র্যাটফোর্ড। স্ট্র্যাটফোর্ড, ভার্ব নিলাম ইজ। স্ট্র্যাটফোর্ড হলো একটি, আ স্মল ছোট্ট, নাইস টাউন। আচ্ছা, কেউ যদি মনে করে এভাবে লিখবা যে স্ট্র্যাটফোর্ড ইজ এ নাইস স্মল টাউন, তাও হয়। স্মল টাউন নাইস টাউন, অথবা নাইস স্মল টাউন, সেটাও হয়। তারপর দেখো বি নম্বর, এটা হয়, এটা হয়, মানে স্ট্র্যাটফোর্ড হয়। কোয়াইট, শান্ত বা নীরব। স্ট্র্যাটফোর্ড, ইট ইজ কোয়াইট, এটা হয় নীরব। ইন উইন্টার, শীতকালে। সি, এটা হয়, এটা হয় দ্য বার্থ প্লেস, জন্মস্থান, অফ শেক্সপিয়ার। ইট ইজ দ্য বার্থ প্লেস অফ শেক্সপিয়ার, এটা হয় শেক্সপিয়রের জন্মস্থান। আচ্ছা, ইট ইজ, এটা হয়, আগে সাবজেক্ট নিলাম ইট, ভার্ব নিলাম ইজ। ইট ইজ ইউজুয়ালি, আচ্ছা ইউজুয়ালি এটা হয় সচরাচর, ফুল অফ পরিপূর্ণ, অফ টুরিস্ট পর্যটকে পরিপূর্ণ। এখন এই ইউজুয়ালি যদি তুমি বাক্যের প্রথমে লেখো তাও হবে, যে একেবারে প্রথমে যদি তুমি বা এভাবে লিখলা যে ইউজুয়ালি সচরাচর ভাবে, কমা ইট ইজ ফুল অফ টুরিস্টস। ইউজুয়ালি ইট ইজ ফুল অফ টুরিস্ট, সচরাচর ভাবে এটা থেকে তোমার টুরিস্টে পরিপূর্ণ, এটাও হবে। আচ্ছা, দুই একটা বোধহয় পড়েছো না? আচ্ছা, ঠিক আছে। তো মানুষ মানে হচ্ছে পিপল, সাবজেক্ট হচ্ছে পিপল। আসে মানে কাম, টু ভিজিট, টু ভিজিট। আচ্ছা, পিপল কাম টু ভিজিট, মানুষ ভিজিট করতে আসে। কি ভিজিট করতে আসে? এই বিখ্যাত বা মহান নাট্যকারের জন্মস্থানকে ভ্রমণ করতে আসে। তো টু ভিজিট দ্য বার্থ প্লেস, জন্মস্থান দেখতে আসে, অফ দ্য বিখ্যাত নাট্যকার, অফ দ্য গ্রেট
ড্রামাটিস্ট। দেখো তো মিলছে কিনা। দি পিপল হবে না, না দি পিপল হয় না, তাহলে তুমি দিটা আরেকটা দিতে ঘাটতি পড়ে যাবে। ইউজুয়ালি আগে লিখলে হবে কিনা, হ্যাঁ হবে, আমি ইউজুয়ালি আগে লিখে দিয়েছি। দেখো দেখো আবার একটু বলি বাক্যগুলোর অর্থ, সবাই একটু মিলিয়ে নাও। আচ্ছা, স্ট্র্যাটফোর্ড হলো একটি ছোট্ট সুন্দর শহর। স্ট্র্যাটফোর্ড ইজ আ স্মল নাইস টাউন, বা স্ট্র্যাটফোর্ড ইজ এ নাইস স্মল টাউন। এটা শীতকালে ঠান্ডা থাকে। ইট ইজ কোয়াইট, এটা থাকে ঠান্ডা, ইন উইন্টার, শীতকালে। এটা হয় শেক্সপিয়রের জন্মস্থান। ইট ইজ দ্য বার্থ প্লেস অফ শেক্সপিয়র। 2 নম্বর, সচরাচর ভাবে এটা পর্যটকে পরিপূর্ণ থাকে। ইট ইজ ইউজুয়ালি ফুল অফ টুরিস্টস, অথবা ইউজুয়ালি ইট ইজ ফুল অফ টুরিস্টস। মানুষ এটাকে ভ্রমণ করতে আসে। মানুষ ভ্রমণ করতে আসে বিখ্যাত নাট্যকারের জন্মস্থান। পিপল কাম টু ভিজিট দ্য বার্থ প্লেস অফ দ্য গ্রেট ড্রামাটিস্ট। আগে শেক্সপিয়র দিলে হবে কিনা, না আগে শেক্সপিয়র দিলে হবে না। দেখো এরপরে আমরা, দেখো তো 2006 সালে যে প্রশ্নটা দিয়েছে আমরা পারি কিনা। 6 সালে কি দিয়েছে? আচ্ছা দেখো 6 সালে পহেলা বৈশাখ দিয়েছে, আমরা পারি কিনা সবাই একটু চেষ্টা করি। সবাই চেষ্টা করো, আমি তোমাদেরকে 4 মিনিট সময় দিচ্ছি, 4 মিনিট। পিপল ভিজিট টু কাম, এটা হবে না রুদ্র। পিপল কাম টু ভিজিট দ্য গ্রেট ড্রামাটিস্ট অফ দ্য বার্থ প্লেস, না সোহেল না, এটা হয় নাই। পিপল কাম টু ভিজিট দ্য গ্রেট ড্রামাটিস্ট, মানুষ বিখ্যাত নাট্যকারকে ভ্রমণ করতে আসে, অফ দ্য বার্থ প্লেস, এই জন্মস্থানের বিখ্যাত নাট্যকারকে। নাট্যকারকে তো ভ্রমণ করতে আসে না, কারণ নাট্যকার তো অলরেডি পটল তুলেছেন, এর জন্য ওনাকে আর ভ্রমণ করতে আসা যায় না। এর জন্য তোমার বলবো জন্মস্থানকে ভ্রমণ করতে আসে। সোহেল রানা তোমার চেষ্টা করছে, থ্যাংক ইউ, হয়েছে, তবে উল্টো একটু হয়ে গেছে হালকা, ওটা ঠিক করো। পিপল ভিজিট টু কাম, রুদ্র না এটা হয় না। পিপল কাম টু ভিজিট, থ্যাংক ইউ। শেক্সপিয়র বার্থ প্লেস, না 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 নিহারিকা, এটা হয় না, এলোমেলো হয়ে যায়। আচ্ছা দেখো, দ্য পিপল কাম টু ভিজিট দ্য গ্রেট ড্রামাটিস্ট বার্থ প্লেস, না, দ্য বার্থ প্লেস অফ দ্য গ্রেট ড্রামাটিস্ট। আচ্ছা, এটা একটু চেষ্টা করে দেখো। বৈশাখ হলো বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস। 2 নম্বরটা হচ্ছে তোমার 2 নম্বরটা আছে কি বলো, যে পহেলা বৈশাখ সারা বাংলাদেশে পালিত হয়। এটা আমাদের কাছে এটা আমাদের কাছে নতুন জীবন হিসেবে আসে। বৈশাখী মেলা হচ্ছে একটি বার্ষিক গ্যাদারিং। এই দিনটিতে আমরা সকলকে গ্রিট করি, মানে হচ্ছে আমরা সম্ভাষণ বা অভিনন্দন জানাই। পিপল কাম ভিজিট বার্থ প্লেস, বার্থডে প্লেস, বার্থডে প্লেস পেলে কোথায় হালিমা, টু দ্য গ্রেট অফ ড্রামা, না ওটা হয় নাই, তোমার বাক্যটা এলোমেলো হয়ে গেছে। বাক্যটা এলোমেলো হয়ে গেছে, ঠিক করো একটু। দেখো সবাই,
আচ্ছা দেখো কি বলছে। প্রথমে আচ্ছা বৈশাখ হলো আচ্ছা বৈশাখ হলো, তাহলে বৈশাখ ইজ the first month আচ্ছা in বাংলা ক্যালেন্ডার, বৈশাখ হলো বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস। আচ্ছা দেখো এরপর কি আছে, 2 নম্বর। আচ্ছা পহেলা বৈশাখ আচ্ছা পহেলা বৈশাখ is celebrated all over the country, তাহলে কি বলছে দেখো যে পহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড অল ওভার দ্য কান্ট্রি, পহেলা বৈশাখ সারা হচ্ছে আচ্ছা পয়লা বৈশাখ উদযাপিত হয় সারা দেশে। তারপর আসো এটা, ইট আসে মানে কামস টু আস, ইট কামস টু আস এটা আমাদের কাছে আসে অ্যাজ এ নিউ লাইফ, একটি নতুন জীবন হিসেবে আসে, তার মানে ইট কামস টু আস অ্যাজ এ নিউ লাইফ। তারপরে 2 নম্বর দেখো একটি পহেলা মেলা মানে একটি বৈশাখী মেলা, বৈশাখী মেলা ইজ বৈশাখী মেলা ইজ হলো মানে একটি অ্যানুয়াল একটি বার্ষিক গ্যাদারিং মানে জমায়েত। তারপর আছে আচ্ছা এই দিনটিতে আমরা প্রত্যেককেই গ্রিট করি, তাহলে আমরা উই গ্রিট এভরিওয়ান, আমরা সবাইকে গ্রিট করি মানে সম্ভাষণ জানাই এই দিনটিতে, অন দিস ডে। আচ্ছা বা তুমি প্রথমে যদি বলে নাও যে অন দিস ডে এই দিনটিতে, তাও হবে, কারণ অ্যাডভার্ব বাক্যের প্রথমে বসানো যায় অন দিস ডে কমা উই গ্রিট এভরিওয়ান, আমরা সবাইকে গ্রিট করি বা সম্ভাষণ জানাই। দেখো তো হয়েছে কিনা। স্যার আমরা যে তিরুপতির লেখা আমি কি পরীক্ষা সব উত্তর করতে পারবো? অবশ্যই পারবা, 3 ঘন্টা অবশ্যই পারবা। সব উত্তর করতে কি কোনো শর্ট টেকনিক আছে কি? লিখবা, কোনো সমস্যা নাই, তুমি ইংলিশে টাইম থাকবে, অন্যান্য সাবজেক্টে উই গ্রিট অন দিস ডে এভরিওয়ান হবে। আচ্ছা দ্য ফার্স্ট মান্থ ইন বাংলা ক্যালেন্ডার ইজ বৈশাখ হবে, মুন্নিখানম হবে। ইট কামস অ্যাজ এ নিউ লাইফ টু আস হবে, পারভিন। সুমাই বলেছো দ্য পহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড অল ওভার, হবে সুমাইয়া স্বর্ণালী হবে। আচ্ছা আচ্ছা তারপরে কি বলছো, মুসা বিহা বলছো অল ওভার দ্য কান্ট্রি সেলিব্রেটেড ইজ পহেলা বৈশাখ। না মুসা বিহা এটা বাক্যটা এলোমেলো হয়ে গেছে, তুমি যদি বলো এরকম বলতো যে অল ওভার দ্য কান্ট্রি পহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড, সেটা হতো। সিদ্দাহুল মুনতাহা বলেছো এভরিওয়ান উই গ্রিট অন দিস ডে, না এটা হয় নাই, কারণ আগে সাবজেক্ট হচ্ছে এভরিওয়ান, ভার্ব হচ্ছে গ্রিট, তারপর অবজেক্ট হচ্ছে এভরিওয়ান, এটা লিখবা। সিজুকা লিখেছো পহেলা বৈশাখ ইজ ওভার সেলিব্রেট, না ওভার সেলিব্রেট হয় না, পহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড অল ওভার দ্য কান্ট্রি। আচ্ছা নুরুল আমিন ফাঁকে মাইরে দিছি ইউটিউবে ক্লাস। আচ্ছা গ্রিট মানে কি, আর তুমি ক্লাস থেকে দেখলা কিভাবে বলো? আচ্ছা আমি যে ইউটিউবে আপলোড করছি ভালো কথা, তো তুমি ক্লাস দেখলা কিভাবে সেইটা বলো নুরুল আমিন।
তুমি তো ক্লাসে আছো, তুমি ক্লাসে ফাঁকি দিছো, আর তোমার স্যারও ফাঁকি দিছে। আচ্ছা, গ্রিট মানে কি? গ্রিট মানে সম্ভাষণ জানানো, শাকিল। যে উই গ্রিট এভরিওয়ান, আমরা সবাইকে সম্ভাষণ জানাই, শুভেচ্ছা জানাই অন দিস ডে, এই দিনটিতে। তোমাদের 3 ঘন্টা, রাইসা জান্নাত, ইংলিশ 3 ঘন্টা পরীক্ষা। আহ মুরসালিন বলেছো বৈশাখ মেলা ইজ অ্যান অ্যানুয়াল এ গ্যাদারিং। না মুরসালিন, এটাকে বৈশাখের আগে আনতে হবে, নাহলে এটা এলোমেলো হয়ে যায়। আচ্ছা, এভরিওয়ান উই ক্রিয়েট অন দিস ডে, এভরিওয়ান না, হয় না এটা, নাকিব হয় না, মুসাইম, আচ্ছা আচ্ছা চারটে আছে, আচ্ছা ঠিক আছে, উই গ্রিট ডে অন দিস এভরিওয়ান, না এটা হয় না, এটা এটা এলোমেলো হয়ে যায়। সঞ্জিদা হয় নাই তোমার। আচ্ছা, ইট কামস এ নিউ লাইফ হ্যাজ টু আস দ্য ফার্স্ট মান্থ, আচ্ছা এটা হয় না, রহস্যময় বালিকা, রহস্যময় বালিকা, সরি। তো দেখো, দি ফার্স্ট মান্থ ইন বাংলা ক্যালেন্ডার ইজ বৈশাখ, এটা হবে, মুন্নি খাতুন হবে ওটা। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে কি আছে? ও, নোটিফিকেশন আসে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, অভিবাদন জানানো, রাইট। আচ্ছা, দ্য বাংলা ক্যালেন্ডার ইজ ফার্স্ট মান্থ ইন বৈশাখ। না, আমি আবার একটু কি করি, আমি একটু আবার বলি, ডি নম্বরটা মিলিয়ে, আচ্ছা বলি সবাই। না, শিডিউল করে না, ফাঁকে ফাঁকে, মানে এগুলো তো রেডি করা, তারপর একটু আপলোড করে দেই, তোমাদের যে লিখতে দিয়ে একটু সময় নেই, ওর ভিতরে লিখে দেই, এই আর কি। কি বলছে যে বৈশাখ হলো বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস, তাহলে বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ ইন বাংলা ক্যালেন্ডার। পহেলা বৈশাখ সারা বাংলাদেশে পালিত হয়। পহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড অল ওভার দ্য কান্ট্রি। এটা আসে আমাদের কাছে নতুন জীবন হিসেবে। ইট কামস টু আস, এটা আমাদের কাছে আসে অ্যাজ এ নিউ লাইফ, নতুন জীবন হিসেবে। কেউ কেউ বলেছো অ্যাজ এ নিউ লাইফ প্রথমে লিখেছো, কোনো সমস্যা নাই, হবে অ্যাজ এ নিউ লাইফ কমা ইট কামস টু আস, এটা আমাদের কাছে আসে, কোনো সমস্যা নেই। একটি বৈশাখী মেলা হলো একটি বার্ষিক জমায়েত। আ বৈশাখী মেলা ইজ অ্যান অ্যানুয়াল গ্যাদারিং। আমরা সম্ভাষণ জানাই, অভিবাদন জানাই, শুভেচ্ছা জানাই এভরিওয়ান, প্রত্যেককে। উই গ্রিট এভরিওয়ান অন দিস ডে, অথবা অন দিস ডে উই গ্রিট এভরিওয়ান। আচ্ছা, হ্যাঁ, ডলার কামাই, ডলার কামাই, মেলা আছে, ডলার আছে, ভালোই কামাইছি এই মাসে, বেশ পাবো অনেক ডলার। তোমাদেরকে দেখাবো কত পাবো। আচ্ছা দেখাবো না, লেখো কি বলছে। শিপন, তোমার উপর রাগ করবো কেন? তোমার কমেন্ট আমি বুঝতে দেখি নাই, আসে নাই। তোমার কমেন্ট কই গেল? অনেক কমেন্টের উত্তর দিতে পারি নাই, হয়তো তোমরা কষ্ট পাইতে পারো, সামনে যায় না। শিপন, তোমার কমেন্ট দেখতে পাই নাই আমি, সরি, এইটা দেখতে পাইছি। আচ্ছা দেখো, সামনে যাই আমরা। আচ্ছা, 2007 সাল করে ফেলো সবাই, 2007 সাল করে ফেলো। সত্যি কি ডলার আছে? হ্যাঁ, ডলার আছে তো, দেখাই দিই ডলার আছে কিনা। ডলার দেখবা? ডলার তোমরা অনেকে দেখতে চাও, এই যে $101 হয়ে গেছে, $101, 101.43, এই তো। তারপরে 10,000 কত, 10-11,000 নাকি সামথিং, কত ডলার বর্তমানে চলে জানি না, এই আর কি। করে ফেলো সবাই। আর সিগারেট স্মোকিং মানে সিগারেট খাওয়া একটা বিশাল অভিশাপ। 125 করে চলে নাকি? আর সর্বনাশ, এত বেশি। যাক, ভালো, 110 টাকা চলে। আচ্ছা 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 আচ্ছা, 13,000 সামথিং, খারাপ না। ফেসবুক থেকেও আসে, কিন্তু ফেসবুকের ইনকাম খুবই দরিদ্র ইনকাম। ফেসবুকে 200 ভিউতে 1 পয়সা, 200 ভিউতে 1 পয়সা, আর ইউটিউবে তো এক ভিউতে 1 পয়সা, মানে হিসাব, আমি যেটা হিসাব করে দেখছি আর কি।
আচ্ছা, খুশিতে গদ করতেছিলাম, রাইট। ইউটিউব থেকে টাকা পাবো, এটা তো আসলে অনেক সময় প্রত্যাশার বাইরে ছিল, তো পাচ্ছি, এই আর কি। এটা কি 1 মাসে? 1 মাস বলতে 2 মাস মিলাইয়া হয়েছে এটা, 2 মাস সামথিং। ইয়াসিন, আচ্ছা দেখি সবাই করে বলো। সবকটা একটু আনকমন আছে, রাইট? হ্যাঁ। সোহানা বৃষ্টি কি বলছে, স্যার মাসে কি 10,000 টাকা আসে ইউটিউব থেকে? 1 লাখ টাকা বলছো? ওর সর্বনাশ, 1 লাখ টাকা কামাই করলে তো আমি তো ইউনো স্যারকে বলতাম, স্যার চাকরি টাকরি বাদ দেন, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকেন। মানে এত টাকা হয় না, 10,000 টাকা এভারেজে হয়, 10,000 টাকার বেশি হয়। আচ্ছা সবাই করে ফেলো। ও ক্লাস প্ল্যানটা দেয়নি না? আচ্ছা, সবগুলো আনকমন ছিল। আচ্ছা দেখি আমরা পারি কিনা। কি বলছো অলওয়েজ? ও এটা অলওয়েজ না, অলওয়েজ এটা কি বলছো যে অলওয়েজটা কাটা যাবে, সরি এখানে। হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো বলছো বাক্যটা। আচ্ছা সবাই একটু পড়াশোনা মনোযোগ দিবে, যে আজকের ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে অনেক আ- আ- শিবন বলেছে, স্যার কম্বাইন ইচ অফ দ্য ফলোইং গ্রুপ অফ সেন্টেন্স ইনটু ওয়ান সেন্টেন্স। স্যার মডেলে এটা আছে। আচ্ছা, শিপন একটা প্রশ্ন করেছে যে কম্বাইন সেন্টেন্স বা কম্বিনেশন অফ সেন্টেন্স। শিপন, এই বাক্যগুলো পরীক্ষা এখন মানে ওই ওটা সিলেবাসের বাইরে চলে গেছে, আগে আসতো। শিপন বলছে কম্বাইনিং সেন্টেন্স আসে কিনা, না তোমাদের এখন আর কম্বাইনিং সেন্টেন্স আসে, ওটা বাদ দিয়ে দিচ্ছে, সিলেবাস এখন আর নেই। নেই। তো দেখো আমি বলে দিচ্ছি। আচ্ছা, কি বলছে দেখো, সামনে যাই না, কি বলছে উত্তরগুলো মিলে সবাই দেখো। প্রথম বাক্যটা কি আছে দেখো, সিগারেট স্মোকিং বা স্মোকিং সিগারেট, তুমি যা বলো। তো এটা দুটাই হয় সাবজেক্ট, তুমি যা লেখো যে সিগারেট স্মোকিং বা স্মোকিং সিগারেট, যা বলো। সিগারেট স্মোকিং, আচ্ছা সিগারেট স্মোকিং অথবা স্মোকিং সিগারেট ইজ এ, আচ্ছা এই যে কার্স একটি অভিশাপ, অফ মডার্ন টাইমস, অফ মডার্ন টাইমস। আচ্ছা তুমি এখানে স্মোকিং সিগারেট না বলে সিগারেট সিগারেট স্মোকিং, অথবা তুমি এটা এভাবেও বলতে পারতো যে বা স্মোকিং সিগারেট, স্মোকিং সিগারেট, সিগারেট স্মোক করা ইজ এ কার্স একটি অভিশাপ, অফ মডার্ন টাইমস আধুনিক সময়ের। আচ্ছা গেল, এরপর আসো 2 নম্বর, দুঃখের প্রয়োজনীয়তাও মধুর, দুঃখের প্রয়োজনীয়তাও মধুর। তাহলে এটা একটা প্রবাদ বাক্য, এটা মুখস্থ করতে হবে, এখানে দাদাগিরিতে কাজ হবে না, আমি যেভাবে বলবো সেইভাবেই হবে। সুইট আর, দেখো সুইট আর, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, C নম্বর। এখানে হচ্ছে এটা ভুল ছিল, আমি বলছিলাম। তো লেজার মানে হচ্ছে অবসর,
could be enjoyed in different ways. অবসর বিভিন্নভাবে উদযাপিত ডিফারেন্ট ওয়েসে তোমার উপভোগ করা হতো। 2 নম্বর, কোন এক গ্রীষ্মের সন্ধ্যায় one summer evening, কোন এক গ্রীষ্মের সন্ধ্যায় one summer evening, কোন এক গ্রীষ্মের সন্ধ্যায়, আচ্ছা কোন এক কি বলছে যে গ্রীষ্মের সন্ধ্যায় I was sitting, আমি বসিয়াছিলাম। কোথায় বসিয়াছিলাম? একটি খোলা জানালার পাশে, মুক্ত বাতায়নের পাশে। তাহলে one summer evening, কোন এক গ্রীষ্মের সন্ধ্যায় I was sitting, বসেছিলাম। কোথায়? by মানে পাশে, একটি খোলা জানালা, by an open জানালা মানে উইন্ডো। আবার বলছি, কোন এক গ্রীষ্মের সন্ধ্যায় one summer evening, কোন এক গ্রীষ্মের সন্ধ্যায় আমি ছিলাম বসিয়া I was sitting by an open window, একটি খোলা জানালার পাশে। দেখো স্যার, স্মোকিং সিগারেট ইজ এ মডার্ন টাইমস অফ কার্ডস, না হবে না। আচ্ছা, ই নম্বর হচ্ছে তারপর, দেন তারপর। আচ্ছা, তারপর কি? একটি ট্যাক্সি, আচ্ছা দেন আর ট্যাক্সি, তারপর একটি ট্যাক্সি, আচ্ছা জাস্ট তারপর ভার্ব আনতে হবে। কেম ডাউন, নামলো, দ্য রোড, রাস্তায় নামলো, জাস্ট স্লোলি, ঠিক আস্তে আস্তে। আচ্ছা দেখো, 5টি বাক্য কার হলো একটু বুঝে নাও। স্মোকিং সিগারেট, আচ্ছা হয় না, বাই দাও নয়, বাই দিতে হবে। দেখো তো একটু বড় বড় বাক্য মেবি। তোমরা 148 জন এখনো ক্লাসে আছো, এটা বিশাল সার্থকতা। এই বিরক্তিকর আইটেম গুলোতে তোমরা চেষ্টা করতেছো। আসলে শেষ মুহূর্তে যতটা চেষ্টা করবা ততটাই বেশি সফলকাম হবা, এটা হচ্ছে মেইন কথা। 4টা হয়েছে, আলহামদুলিল্লাহ, ফাইন। আচ্ছা ফাইন, অনেকেরই 4টা হয়েছে, সমস্যা নেই। স্যার ডাউন লিখছেন, হ্যাঁ কেম ডাউন, হ্যাঁ ডাউনই তো লিখছে, ডাউন আছে না, ডাউনই তো, কেম ডাউন, হ্যাঁ। এ ট্যাক্সি কেম ডাউন দেন দ্য রোড স্লোলি, জাস্ট রয়ে গেছে, জাস্ট হবে, হয়েছে ইস্টার জাহান আরশির, সমস্যা নেই। রোড না লিখে কি বলছো, ডাউন লিখছে, আচ্ছা কেম ডাউন দ্য, সরি এইখানে না, কেম ডাউন দ্য রোড, আচ্ছা থ্যাংক ইউ, কেম ডাউন দ্য রোড, আচ্ছা ফাইন, রোড হবে, হ্যাঁ ফাইন। আচ্ছা ঠিক আছে, দা রোড হবে, হ্যাঁ ঠিক আছে। সি নম্বরটা একটু বলেন, আমি প্রত্যেকটা আবার একটু বলে দিচ্ছি, সবাই খেয়াল করো, প্রত্যেকটা আবার রিভাইজ করছি। প্রথম বাক্যটির অর্থ হচ্ছে সিগারেট স্মোকিং আধুনিক সময়ের একটি অভিশাপ, সিগারেট স্মোকিং ইজ আ কার্স অফ মডার্ন টাইমস, অথবা স্মোকিং সিগারেট ইজ আ কার্স অফ মডার্ন টাইমস। বি নম্বর একটা প্রবাদ বাক্য, দুঃখের প্রয়োজনীয়তাও মধুর, মানে পৃথিবীতে বা মানুষের যদি দুঃখ না থাকলে মানুষের জীবনটাকে এনজয় করা যায় না, বোঝা যায় না হোয়াট ইজ লাইফ, জীবন কাকে বলে। সো সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তা মধুর। সি নম্বর, অবসর বিভিন্নভাবে উদযাপিত হতে পারত, লেজার কুড বি এনজয়েড, অবসর উদযাপিত হতে পারত ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে। দুই নম্বর, কোন এক গ্রীষ্মের সন্ধ্যায় ওয়ান সামার ইভিনিং, আমি ছিলাম বসিয়া, আই ওয়াজ সিটিং, একটি খোলা জানালার পাশে, বাই অ্যান ওপেন উইন্ডো। তারপর একটি ট্যাক্সি রাস্তায় নামলো ঠিক আস্তে আস্তে, দেন তারপর আর ট্যাক্সি কেম ডাউন দ্য রোড, একটি ট্যাক্সি রাস্তায় নামলো জাস্ট স্লোলি,
ঠিক আস্তে আস্তে 3টি সাল করেছি, আর বোধহয় করা ঠিক হবে না। আমাদের যদিও আজকে 8 সাল পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। 3টি ট্রান্সলেশন, 3টি রিয়ারেন্স, এরপর আসলে এনার্জি থাকে না। তারপরেও তোমরা কষ্ট করে করেছো, থ্যাংক ইউ এভরিবডি। এবার কারেকশন করে ক্লাস শেষের দিকে যাব। আমাদের একটা সাল ছিল সেন্টেন্স কারেকশনের। আমি তোমাদেরকে 2021 সালের সেন্টেন্স কারেকশনটা করাচ্ছি, সবাই একটু এটা করে ফেলো এবং সবাই দেখি চেষ্টা করো কার কটা হয়। আচ্ছা, 2021 সালের প্রশ্ন ওটা চেষ্টা করো সবাই, দেখি কার কটা হয়। এটা আমাদের সর্বশেষ তোমার সেন্টেন্স কারেকশন। আচ্ছা, এটা তো বোধহয় করছিলাম 21 সাল। হ্যাঁ, এটা তো 20 সাল করছি, 21 সাল করতে হবে। আচ্ছা, 21 সাল কি কালকে করছিলাম? কালকে তো করছিলাম নাকি? করেছিলাম না? শেষ শেষ হয়েছে না? ও, এটা তো করছিলাম, কালকে করছিলাম, সরি। আচ্ছা, সরি সরি, আমার খেয়াল নাই, কই গেল এটা। আচ্ছা, কালকে করছিলাম তো, আজকে কি কারেকশন 2021 ও কালকে করে ফেলেছে না? তাহলে তো আমাদের ডান হয়ে গেছে। তাহলে আমরা কি রিয়ারেন্স আরেকটা করবো? রিয়ারেন্স তাহলে আরেকটা করবো কিনা? করা হয়েছে না? আচ্ছা, তাহলে কারেকশন তো শেষ, সরি আমার খেয়াল নাই। তো এখন কি আমাদের আহ তাহলে রিয়ারেন্স আরেকটা করি, আসো। 2008 সালের রিয়ারেন্সটা তাহলে করে ফেলাই। 7 সাল না? 8 সালের রিয়ারেন্স তো ভয়ঙ্কর রিয়ারেন্স, বলো তো, মানে সে ভয়ঙ্কর বছরের রিয়ারেন্স। তো সমস্যা। 8 সাল কই, একটা 8 সাল স্পেশাল আছে। নর্মাল 8 সাল কই, নর্মাল 8 সাল করা যায়, এই যে নর্মাল 8 সাল, দেখো তো পারো কিনা। আজকে কি করবো নাকি? আজ থাক, না আজকে থাক, আচ্ছা ফাইন, আজ থাক। তো এরপরে আমাদের রাইটিং কি আছে? আজকে থাক, পরের দিন করবো, মানে পরের দিন প্রেশার একটু কম আছে, সমস্যা নাই। পরের দিন দেখি পরের দিন আছে কি কি। কালকে আছে হচ্ছে তোমার ট্রান্সলেশন আর হচ্ছে রিয়ারেন্স, তাহলে দুইটা টপিক আছে। আজকে দুইটা টপিকই করলাম, কিন্তু ট্রান্সলেশন এখানে একটু কম আছে, কালেকশন রিয়ারেন্স আছে একটু, যদিও তা করা যাবে, সমস্যা নাই। এই আর কি। তো আজকে আমাদের রাইটিং পার্ট থাকবে কি বলো, চেঞ্জিং ওয়ার্ড 2009 থেকে 2013। আর কি, আচ্ছা 2009 থেকে 2013, আর কম্পোজিশন। চেঞ্জিং ওয়ার্ড আমি তোমাদেরকে দেখাচ্ছি 2009 থেকে 13। কই, 2009 থেকে 2013 চেঞ্জিং ওয়ার্ড। তো এখান থেকে আবার বুঝতে অসুবিধা হতে পারে, প্রশ্ন না থাকলে তো আসলে বোঝা যায় না। 2009 থেকে 13, তোমরা যাদের কাছে বই নেই তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। হ্যাঁ, আজকে আর না, দেখো এরপরে 2009 থেকে 2010, এটা কারেকশন 22 সাল করাবো না? না 22 সাল করাবো না, 22 সাল হচ্ছে আমাদের লাগবে না, 22 সাল করাবো না, এর জন্য 22 সাল করাই নেই। যদি কারো করতে ইচ্ছা করে ইউটিউবে আছে, একটু দেখে নিও। দেখো, এটা হচ্ছে 2009-10 সাল। তারপরে হচ্ছে তোমার এসএস দাও যাদের দরকার। তারপর হচ্ছে 2011। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে 12-13, দেখো এখানে 12-13। আচ্ছা, 7 কলেজের কয়জন আছো এখানে তোমরা? 7 কলেজের কে কে আছো? হ্যাঁ ইনশাল্লাহ, সানজিদ আক্তার কমেন্ট করেছো, 100টা প্লাস বোর্ড পড়লে কমেন্ট পাবো কিনা, ইনশাল্লাহ আশা করি কমেন্ট পাবা, সমস্যা নেই। আচ্ছা, একজনে বলেছো এম্পাওয়ারমেন্ট অফ উইমেনটা চাচ্ছ, এম্পাওয়ারমেন্ট অফ উইমেনটা তো আগেও দিয়েছি, আবার তোমার জন্য দিচ্ছি, দেখো যারা যে পাও নাই সে দেখো।
এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে প্রথম একটা এসএস দিতে পারো, তারপরে দেখাচ্ছি। এটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। কি বলছো রুবেল আহমেদ? কি রাইটিং বাট একদম মুখস্থ হয় না। সাজেশন থেকে 3টা পড়লে কি কমন হবে? প্রথম 3টা পড়লে আশা করি কমন বেঁধে যাবে। একেবারে যদি মুখস্থ না থাকে, প্রথম 3টা ভালো করে পড়ে যাও, এই আর কি। গেল। আর পর দেখো একটা আছে এই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। শাকিল বিদায় নিচ্ছে, সমস্যা নেই। দেখো ক্লিয়ার না, না ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা, আবার একটু দেখি। আসলে ঠিক আছে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আগামী ক্লাসে আমাদের আলোচ্য বিষয় কি দেখতেই পাচ্ছ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, শেষ সময় একটু পড়াশোনা করো। আল্লাহ তাআলা সকলের সহায় হোক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।